আর এটা কিন্তু এরকম নিয়েছি, বাকিটাও লাফিও না বাবা। একটু গ্রামের সাইডে দেখছি এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, সবাই লিটারালি মাফলার টাফলার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এই সাইডে শীতের তো দূরের কথা, এখনো বৃষ্টির ওয়েদার চলছে। এই দেখো খটখটা রোদ, 10 মিনিটের ভেতর পেছন ঘুরে আস্তে আস্তেই দেখি উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, সব জামা কাপড় উড়ে যাচ্ছে। কালকে যেহেতু মঙ্গলবার ছিল, আজকে বুধবার, আজকে কিন্তু অনেক মজাদার রান্নাবান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর তা বাদে স্পেশাল যেটা, সেটা হলো দেখাবো মা কালীর জন্য আমি কি কম্বিনেশনের শাড়িটা রেখেছি। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আর দেখতে পাচ্ছ জামা কাপড়গুলোর সাথে সাথে আমি আর লিটিল গোল্ডও উড়ে যাচ্ছি। আর গোবিন্দর কাছে দৌড়ে লিটিল গোল্ড ঘরে ঢুকে গেছে, কারণ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। সর্দি থাকলে কি হয়, জামা কাপড় একটু বেশি হয়, তার জন্য ছাদে টাদে মেলতে যেতে হয়। আর অন্যান্য দিন আমাদের যে শেডটা করা রয়েছে ওখানে জামা কাপড় মেললে হয়ে যায়। কই পাতাটা কই? কোন জায়গায় একটা পাতা ঢুকেছে? কোন দরজা দিয়ে ঢুকেছে? কোন উইন্ডো দিয়ে? উইন্ডো না ডোর দিয়ে? ওটা ডোর, আর এইটা উইন্ডো, আর ওইটা ডোর। ওটা উইন্ডো। আজকে রান্নাঘরে ঢুকে মনের ভেতর আর অশান্তি নেই, শান্তি আছে। কারণ দেখো সমস্ত জিনিসপত্র শিবানীদিরা কেটে রেখে দিয়ে গেছে। এখানে অ্যাপেল ছিল, অ্যাপেলটা আমাদের ছিল। আর লিটিল গোল্ডের জন্য গাজর, অ্যাপেল, আলু এই দিয়ে কাটতে বলেছিলাম। আর ক্যাপসিকাম আর কিছুটা বাঁধাকপি কুচাতে বলেছিলাম। আমি চাউমিন খাবো, তার জন্য আগের দিন দেখালাম না চাউমিনের কাঁচা প্যাকেট নিয়ে এসেছি। আর আজকে পুরো চাউমিনটাকে রেডি করবো, মানে কোনো কিছু খেতে ইচ্ছে হলে একদিন আগে থেকে সব জোগাড় করতে হয়, এমন অবস্থা। কিছুটা পালং শাক কাটতে বলেছি, ভেবেছি পালং শাক লিটিল গোল্ডের খিচুড়িতে দেবো, আর কিছুটা দিয়ে পালং পনির খাবো। সবে সবে পালং শাক উঠেছে তো আমি 2 আটি কিনেছি, এক আটি 20 টাকা করে। ভেবেছি এক আটি দিয়ে পালং শাক খাবো আর এক আটি দিয়ে পালং পানির খাবো। এরই ভেতর চাল টাল ধুয়েও রেখে দিয়ে গেছে, 2 কৌটো চাল দিয়েছে, দিয়ে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের গোপুদা তার ভেতর ফোন করেছে যে বান্টি আজকে এখানে খাবে, বান্টির মা 2 দিন ধরে নেই। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাছ মাংসটা ফ্রিজ থেকে বের করতে পেরেছিলাম না ওরা থাকাকালীন, আর ওরা তো 30 মিনিটের ভেতর কাজ হয়ে যায়, ততক্ষণে মাছ মাংস জল বরফও ছাড়বে না। পরদিন থেকে কি করবো, একটু ভোর ভোর উঠবো, উঠে মাছ মাংসটা বের করে রেখে দেবো, তাহলে ওরা থাকতে থাকতে বরফ কেটে গেলে ওরা ধুয়ে মুছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে যাবে। আর পরদিন থেকে ওদেরকে এটাও বলবো কোনো সবজি কাটলে সেটাও ধুয়ে লবণ হলুদ মাখাতে। বাজে ঘড়িতে এখন তোমাদের কয়টা? 1টা। আমার স্নান ধান সব হয়ে গেছে, আজকে বানাবো ভিডিও, তার জন্য বান্টিকে এখন ফোন করবো, করলে তারপর ভিডিও বানাবো। আমার রান্না বান্না কিচ্ছু হয়নি, মানে মাছ মাংস ধোয়া টোয়া সব হয়ে গেছে। আর এই যে লিটিল গোল্ডের দুষ্টুমি তো সমান তালে চলছে। কি হচ্ছে? তাহলে দুষ্টুমি কে করছে? বসছো তুমি, সারা দিন দুষ্টুমি করো, সারাটা দিন তুমি দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি। তুমি ভালো না খারাপ? ভালো। ভালো, খারাপ না, ভালো। আমার সোনা মা, আমাকে একটু জড়িয়ে ধরো। হয়েছে হয়েছে হয়েছে, ছাড়ো এবার, ছাড়ো। আমি যাই রান্না করবো তো, রান্না করতে হবে না আমাকে? রান্না করবো, হ্যাঁ ছাড়ো, চলো 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 চলো। আমি যে জলপাইটা কিনেছি, জলপাইটা আমি ভালো কিনতে পারিনি। অ্যাকচুয়ালি কী বলো তো, একটা কথা আছে না, দোকানের একটা কোয়ালিটি হয়, আর যে চেনে সে কিন্তু খারাপ জিনিস দেবে না, যে চেনে না মানে কোয়ালিটিফুল জিনিসপত্র আমাকে দেবে না। জলপাইটা এত পরিমাণে শক্ত, আমি মানে 8টা সিটি দিয়েছি তাও গলেনি, হাত দিয়ে লিটারালি চটকে টটকে তারপর দিয়েছি। এর জন্য আমি হুটহাট করে যে কোনো যে সে দোকান থেকে জিনিস নিও না, খাইও না। আর এখানে দেখো মাছের বরফটা ছেড়ে গেছে। আমার না চুনো মাছের থেকে এই মাছটা আজকে রান্না করেছি, এই মাছ রান্না করতে বেশি সুবিধা হচ্ছে। মানে অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চুনো মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এই চুনো মাছটাকে রান্না করবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে। ওই টেবিলের উপর আছে, আর পেঁয়াজও কাটা আছে। সেই ভাইফোঁটার দিন যে পেঁয়াজ কাটা হয়েছিল সেগুলো এখনো চলছে, 2 বাটি পেঁয়াজ এখনো শেষ হয়নি। আর এখানটায় মাটন রয়েছে, বাবা হঠাৎ করে ফুটেছে। এই মাছগুলো এই সমস্যা, খাবারই নাহলে আমার স্কিনটা 12টা বাজে গেছে। আর মাটনটাকে আমি রান্না করবো হলো, এই যে আলু রয়েছে 3 পিস, আলু দিয়ে রান্না করব। আর মটনের মশলা আমার কড়াই রয়েছে, মটনের মশলা করতে হবে না। আর আজকে স্পেশাল যেটা করব সেটা হলো তোমাদেরকে দেখালাম জলপাই। তো জলপাইটা মোটামুটি সবগুলো চটকে নিয়েছি, বাকিটাও চটকে রেখে দিই। আর 5 ফোড়ন দিয়ে আর হলো চিনি দিয়ে এটাকে রান্না করে নেবো। জলপাই চাটনি, এই যে নতুন নতুন জলপাইটা উঠছে না, এখন ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো আমি রান্না বান্নাগুলো করি, করে তারপর দেখা যাবে। ভাজা হয়ে গেছে আমার।
মাছগুলোকে আমি একটু কুড়মুড়ে করে ভেজে নেব। আগের দিন কি হয়েছিল, চুনো মাছ রান্না করেছিলাম, তোমাদের গপুদা খেয়ে বলছিল এ তো গোবর গোবর হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ওভারকুক হয়ে গেছিলো, ওভারকুক হওয়ার জন্য মাছগুলো গলে গেছিলো, আর ভাজা হয়েছিল না যেহেতু, তাই আমি ভেবেছি আজকে মাছগুলোকে ভেজে নেবো। মাও তাই বললো ভাজলে হয় না ভাজলেও হয়, কিন্তু চুনো মাছ আর ইলিশ মাছ একই রকমের, ভাপাতেই হয়ে যায়। তো মাছগুলো ভাজার পর আমি ভাবলাম পেঁয়াজ কলি, আলু আর পেঁয়াজের গায়ে আমি লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে একটু সর্ষের তেল দিয়ে এর সাথে মাখিয়ে বসে দিয়েছি। 10-15 মিনিটের ভেতরে আমার রান্নাটা হয়ে গেছে। আর আজকে রান্নাটা ওরা দুজন খেয়ে, মানে বান্টি আর তোমাদের গোপুচন্দ্র খেয়ে দুজনই খুব ভালো বলেছে। আর ওদিকে প্রেশার কুকারে আমি মাটনটাকে সিটি দিতে বসিয়ে দিয়েছি। 8 থেকে 10টা সিটি পড়লে মাটনটা একদম গলে কুক হয়ে যাবে। আর এই পাশে দেখো জলপাইটাকে আবার চটকে ম্যাশ করেছি, করে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে জলপাইটাকে একটু ভাজা ভাজা করে তার ভেতরে চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর চাটনি। কালকে তো তোমাদেরকে শাখা পলা ওগুলো দেখিয়েছিলাম, বাট তোমাদেরকে বেনারসি শাড়িটা দেখানো হয়নি। তো এই রয়েছে শাখা পলা, যে সেটটা কিনেছি, এই শাখার পলা মায়ের হাতেরটা সেট করে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনটা শাখার, তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই জানিও। আর তার সাথে রয়েছে অবভিয়াসলি আলতা এবং সিঁদুর দিতেই হবে, এই যে আলতা এবং সিঁদুর এই দুটো রয়েছে। এবার চলো তোমাদেরকে বেনারসিটা দেখাই। বেনারসি আর ওই সমস্ত দিয়ে আমি একটা ব্যাগের ভেতর করে রেখে দিয়েছি। এই হলো ওড়না, এই ওড়নাটা তো কালকে তোমাদেরকে খুলে দেখালাম ব্লগে, আর খুলছি না। আর ধুতিটাও কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই হলো ধুতি। আর এর সাথে রয়েছে তোমাদের এই উত্তরীয়, ধুতি আর উত্তরীয়, এটা সেট, ব্লু কালারের ধুতি আর ঘি কালারের উত্তরীয়। আর এই হলো বেনারসি, যে বেনারসিটা আমি দেবো। এবার এটা বেনারসিটা রেখেছি আমি ব্লু এবং মেরুন, যে রেড হয় না, ব্লাড রেড, সেই কালারটার কম্বিনেশন করে। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে প্রিয়াঙ্কা দি তুমি লাল বা রানী দাওনি কেন? রানীটা আগের বারই দিয়েছিলাম, রানীও না ঠিক লালও নয়, ওরকম একটা কালার পরাই রয়েছে, তোমাদেরকে তো আমি ভিডিও করে দেখিয়েছিলাম। তো ভাবলাম এবার একটু অন্যরকম কিছু হোক না। আর এটা কিন্তু এরকম না যে ব্লু মানে পুরো শাড়িটাই ব্লু, নো। এই দেখো শাড়ির ব্লাউজ পিস রেড রয়েছে, শাড়ির ভেতরে যে আঁচলটা সেটা পুরোটাই রেড রয়েছে, ইভেন এটা পাটলি পাল্লু রয়েছে, মানে কুচির পোর্শনটাও এরকম সুন্দর কাজ করা রয়েছে, এবং এটাও তোমাদের পুরো রেড কালারের রয়েছে, দেখতে পাচ্ছ পুরো শাড়িটা জুড়ে এরকম কাজ করা রয়েছে। তো এই হলো কম্বিনেশন শাড়ি এবং তোমার ওইটাকে কি বলে, ধুতি পাঞ্জাবি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তোমাদের থেকে প্রচুর কমেন্ট আসে যে প্রিয়াঙ্কা তুমি এই শাড়ি বেনারসি এগুলো যে কিনেছো, কোথা থেকে কিনেছো, লিঙ্ক দাও। এগুলো সব অফলাইন থেকে কেনা থাকে, তার জন্য তোমাদেরকে লিঙ্ক দিতে পারি না। তার জন্য আমি এবার ভাবছি আমি একটা নতুন বিজনেস মানে চালু করবো, এখনো ডিসিশন নিইনি। নিলে অবশ্যই তোমরা এই বেনারসিগুলো অনেক রিজনেবল প্রাইসে পাবে। তা বাদেও আগের দিন আমরা বড়বাজার থেকে যে চুড়িদার কিনেছিলাম সেগুলো তোমরা অনেক রিজনেবল প্রাইসে পাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ আমরা প্রাইস জানতে চাই, তাহলে তো বুঝবো যে কতজন কোয়ারিজ করছে। তো অবশ্যই কমেন্ট করো, তো দেখতে হবে। না ওটা ফোন, তোমার কে বলেছে ওটা এসি রিমোট? তুমি এসি চালাও না? তুমি এসি চালাও না? হ্যাঁ বাবা, এটা এসি রিমোট। বাবা না, সেটা ফটো তুলি, ফটো বাবা হয়েছে নাও। রান্না বান্না সব কমপ্লিট, এখন বসে আছি, তাহলে গপুটাকে ফোন করছি। আরে ফোনই তো ধরে না তোর বাবা, যা গিয়ে তোর বাবাকে ডেকে নিয়ে আয় নিচে, বল মা খেতে দিয়েছে। 3:30 বাজে, এখনো খেতে আসলো, আমি 3টার থেকে অপেক্ষা করছি, ধরলো না। তো আমি লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা এখন যাচ্ছি ওই মন্দিরে, এই যে মায়ের এই সমস্ত জামা কাপড় শাড়িটারি যা রয়েছে ওগুলো দিয়ে আসতে। ওদেরকে ফোন করেছিলাম, ওদের যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেই নাম্বারটা সুইচ অফ। তা তোমাদের গপুদা বললো না তুমি নিজে হাতে করে দিয়ে আসো, তারপর এদিক ওদিক কিছু হলো ওনাকে ধরবো বলেছি। তো চলো তুমি দিয়ে আসো, প্রায় এখন বাজে মধ্যে কত, 9:30। পড়ো তাড়াতাড়ি পড়ো, হয়েছে? রেডি? খুশি যেতে পেরে? সারাদিন যেহেতু আমরা 5 তলার উপরে থাকি, অ্যাকচুয়ালি কি হয়, জানলা দিয়ে যদি তুমি মুখ বের না করো তাহলে তুমি লোকজন দেখতে পাবে না। এমনি তুমি সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে, মাইকের আওয়াজ, সেই সমস্ত আছে। তা বাদে ওর বাবা কাকা আমি ছাড়া আর কেউই বাড়িতে সেরকম আসে না। তো লিটিল গোলকে নিয়ে একটু রাস্তায় বেরোলেও ভীষণ খুশি হয়। তো বাড়িতেই যে জামা কাপড় পরা ছিল ওর, সেই জামা কাপড়েই চলে গেছে, কারণ আমরা তো কাঠের পুলের ওখানটায় যাবো, অন্ধকার রাস্তা, সেরকম একটা আলো টালো নেই। তারপর বাড়ির সামনে একটু দাঁড়িয়ে 2 মিনিট এদিক ওদিক করতে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি কিন্তু চাউমিনটা আগে বানিয়েছি, ভিডিও ক্লিপসটা একটু এদিক ওদিক
ওদিক হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি। চাউমিন যখন বানিয়েছি তখন ঘড়িতে প্রায় বাজে তোমাদের 7:30 8টা। লিটিল গোল্ডের টিচার আজকে এসেছিল। টিচার লিটিল গোলকে মানে পড়াতে পারেনি, মানে এসে বসেই ছিল। লিটিল গোলকে ঘুম পাড়িয়েছি 4:30টায়, টিচার এসছে 5টা, তখন 15-20 হবে। তো মেয়ে তো ওঠেনি। তারপর ওঠার পর অনেক পরে গিয়ে 6:45 নাগাদ ওরা পড়াশুনো করেছে। তখন একটু আমি লিকার চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর লিটিল গোলকে খিচুড়ি খাইয়ে আমি চাউমিনটা বানিয়েছি। চাউমিনটা সিদ্ধ টিদ্ধ দিয়েছিলাম, বাঁধাকপি ক্যাপসিকাম এগুলো তো কুচানোই ছিল, আর পেঁয়াজও কুচানো ছিল, সেই ভাইফোঁটার পেঁয়াজ। তো আজকে সেইগুলো ফাইনালি শেষ হলো। এখনও তাও 2খানা গোটা পেঁয়াজ রয়েছে, রান্নাবান্না করে খেলে তারপর শেষ হবে। তো বাঁধাকপিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু তেল দিয়ে যেই ভাজা ভাজা ভালো হয়ে গেছে তখনই আমি চাউমিনটাকে এর ওপর দিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে দিয়েছি একটু হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, লবণ, আর হলো গিয়ে তোমাদের সয়া সস। অ্যাকচুয়ালি কী হয়, সয়া সসটা দিলে কালারটা দেখতে মানে একদম রেস্টুরেন্টে যেমন হয় সেরকমই হয়, আর খেতেও কিন্তু একদম অ্যাজ ইট ইজ হয়। তোমরা চাইলে যদি বাড়িতে বেবি থাকে, ছোটো বেবি, তোমরা চাইলে 2-4 দানা চিনি দিতে পারো, কিন্তু আজকে যেহেতু লিটিল গোলকে দেবো না খেতে, তার জন্য আমি আর চিনি দিইনি। তো এক করে চাউমিনটা রান্না করার একটাই কারণ যে তাহলে সকালবেলা উঠে আমাকে ব্রেকফাস্ট করে মাথাটা আর বেশি হেডেক নিতে হবে না। এটা মাইক্রোওয়েভে একটু হালকা গরম করে নিলে খাওয়ার মতন হয়ে যাবে। আর চাউমিন তুমি অ্যাটলিস্ট একদিন ওভারনাইট রেখে খেতে পারো, ওতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, শুনতে মনে হবে বাসি, কিন্তু কী করবো বলো, যার হাউস হেল্প নেই সে আর কী করবে। আমি যে সমস্ত বিদেশে ব্লগগুলো দেখি তারা এমনও আছে যে ধরো বাড়িতে কাউকে ইনভিটেশন করলে 2 দিন আগে থেকে মানে রান্না করে করে ফ্রিজে রেখে দেয়, আর যেদিনকে মানে নেমন্তন্ন থাকে সেদিনকে সেই সমস্ত জিনিসপত্র গরম করে দেয়, কিছু খাবার হয়তো সেদিনকে বানায়। তাহলে যাদের কোনো উপায় থাকে না তাদেরকে তাদের মতন করেই চলতে হবে। এক একজনের সংসারে এক এক রকমের নিয়ম থাকে। এই যে শিবানী দিয়ে আমাকে কেটে কুটে দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হবে। ওদেরকে দিয়ে বলেছি যে আটা মেখে আমাকে রুটি বানিয়ে দিয়ে যাবি, একজন বেলে দেবে একজন ভেজে দেবে, আর আমরা খেয়ে নিলেই হয়ে গেল। তাহলে কী হবে, রাতে এই যে পালং পালিংটা রান্না করবো ভেবেছিলাম, যেহেতু আটা ময়দা মাখা ছিল না, আটা ময়দা মাখার ঝামেলার ভয়ে আমি আজকে আর পালং পালিংটা রান্না করিনি। হোপফুলি কালকে বা পরশুদিন রান্না করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো গল্প করতে করতে আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের গবুদাকে ফোন করলাম, এসে চাউমিন খাও, দুধ রয়েছে কফি বানিয়ে দিই। না, উনি বললো আগে তুমি মা কালীর যে ড্রেসগুলো রয়েছে সেগুলো দিয়ে আসো, কারণ ওনার একটা হেডেক রয়েছে এই নিয়ে, নাহলে পরে আমি বকবক শুরু করবো। তারপর আমি আমার মতন চাউমিন খেয়ে দিয়ে বললাম আমি তারপরেই নামবো, কারণ চাউমিন না খেয়ে নামলে ওই আমার একটা হবে, এসে কখন খাবো, আবার রাতে ডিনার করতে হবে। আর যখন আমি উঠে আসছি তখন তোমাদের গবুদাকে বলে এসেছি রাত্রির 10টার ভেতর যদি ঘরে না ঢোকো তাহলে দরজা আটকে দেবো। বাজে ঘড়িতে এখন তোমাদের কটা, 1টা। অনেক আগে থেকে ভিডিও আপলোড এডিটিং করছি, কারণ কালকে একটা স্পেশাল জায়গায় যাব, কোথায় সেটা দেখার জন্য কালকে ব্লগটা দেখতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। কালকে দেবো ঠিক 2টো।